বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম একটু অন্য স্বাদের চিকেনের রেসিপি। সবসময় ঝোল খাই বা কষা খাই, আজকে একটু অন্য স্বাদের চিকেনটা রান্না করব। তার জন্য বেশ 4-5টা পেঁয়াজ ঝিরি করে আমি কেটে নিচ্ছি। এটা যতটা ঝিরি করে কাটা যায়, আর আমি বিশেষ করে বটিটা ফেভার করি, আমার বটিতে কাটতে বেশ ভালো লাগে। আর কড়াইয়ের মধ্যে আমি এখানে স্টার, জয়িত্রী, জায়ফল, তারপর এখানে সাজিরে, সামরিচ, সব কিছু মানে বিরিয়ানির যেরকম মশলা একটা লাগে ওই রকমই মশলা ভালো করে একটু শুকনো খোলায় ভেজে ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। আর এইটা হচ্ছে এই চিকেন রান্নাটায় একটা ধরো সিক্রেট মশলা বলতেই পারো। আর এই মশলাটা দিলে এত সুন্দর একটা ফ্লেভার, এত সুন্দর টেস্ট হয়, ভাবা যায় না। যাই হোক, মশলাটাকে ভালো করে আমি গুঁড়ো করে নিলাম, আর গুঁড়ো করে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো, কারণ মশলার একটা সুন্দর গন্ধ থাকে এই ভাজা মশলাটায়। এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। আমি এখানে 4খানা পেঁয়াজ নিয়েছিলাম। 4খানা পেঁয়াজটাকে আমি বেরেস্তা মতো, মানে ভেজে যেরকম বেরেস্তা বানায় সেরকম বেরেস্তার মতো আমি করব। আর এই যে পেঁয়াজটাকে দিয়ে কিন্তু একটু নাড়তে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। দেখো, পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর লালচে হয়ে গেছে যখন, তখনই পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজটা এইটা আমার মানে এতটাই পেঁয়াজ কিন্তু আমার লাগবে এই চিকেনটার মধ্যে, ওই জন্য যেরকম চিকেনের পরিমাণ সেরকম অনুযায়ী বেরেস্তাটা দরকার। এবার ওটা হয়ে গেছে। এবার যে মশলাটা করছি ওই তেলের মধ্যে আমি টমেটো, রসুন, আদা, 1খানা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। আজকে বললাম না একটু অন্যরকমভাবে করব, ওই জন্য মশলাটা আমি ভেজে নিচ্ছি, কিন্তু বেশি ভাজবো না। একটু ভালো করে তেলের ওপর নাড়াচাড়া করে তুলে রাখবো, যে লাল করে ভাজবো তা না, একটু ভাজা হয়ে গেলেই তুলে রাখবো। আর এটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো। এবার ওই তেলটার মধ্যেই আমি চিকেনগুলোকে দিয়ে ভেজে নেবো। আর চিকেনগুলোকে দেখো, আমি এখানে 750 মতো চিকেন নিয়েছি। আর চিকেনগুলোকে বেশ একটু লালচে করে হালকা করে ভেজে দেবো। কিন্তু চিকেনের মধ্যে আমি এখন কিন্তু নুন দেবো না, নুন দিলেই চিকেনের মধ্যে ওই জল বেরিয়ে যাবে। এবার মশলাটাকে দেখো, এই যে মশলাটা ভাজলাম এটাকে আমি পেস্ট করে নেবো। আর চিকেনটাকে দেখো হালকা একটু লালচে হয়েছে, চিকেনটাকে আমি এবার তুলে রাখবো। আজকে এইভাবে যে চিকেনটা রান্না করছি না, আমি এইভাবে রান্না করি না সম্ভবত, আর যখন রান্না করে খেলাম মানে এত টেস্টি হয়েছে কি বলবো। এবার ওতে একটু তেল দিয়ে দিয়েছি, কড়াইতে চিকেনের পর একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর ওই যে বেটে রাখা মশলাটা, পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে তার মধ্যে একে একে হলুদ, তারপর নুন, তারপর চিনি, লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, এইগুলো দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব, বেশ ভালো করে একটু কষিয়ে নেব। আর ওদিকে কিন্তু যে মশলাটা গুঁড়ো করলাম সেই খানিকটা মশলা কিন্তু এতে দিয়েছি, মানে এই কষানোর সময় এই মশলাটা দিয়েছি। সত্যি মশলাটা এত সুন্দর একটা ফ্লেভার, যখন মশলাটা দিয়ে কষছি তখনই একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। এরপর ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে, কারণ চিকেনের মধ্যে তো আমি নুন দিইনি তখন। এবার চিকেনটা কষালে এর মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে। এবার ভালো করে একটু গ্যাসটাকে ফ্লেমে, মানে একটু ধীর আঁচে ভালো করে কষিয়ে দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে। আর বেশ খানিকক্ষণ কষিয়েছি। আর কষানোর পর তারপর আমি দেখো এর মধ্যে একটু ওই বেরেস্তা দিয়ে দিলাম, মানে বেশ খানিকটা বেরেস্তা দিয়ে দিলাম, আর খানিকটা রেখে দিয়েছি বেরেস্তা। এবার এই বেরেস্তা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর, আর আমি সবসময় চিকেনে কিন্তু গরম জলটা ব্যবহার করি, তোমরাও গরম জলটা ব্যবহার করবে। চিকেন, মটন, সোয়াবিন এগুলোতে একটু গরম জল ব্যবহার করলে কিন্তু খুব ভালো। উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই রান্নাটা কিন্তু বেশ ঘেবি হবে, মানে কষাও না, মানে বেশ গ্রেভি থাকবে। আর খেতে কিন্তু দারুণ লাগে, ভাত বলো, রুটি বলো, যা দিয়েই বলো দুর্দান্ত লাগবে। এমনকি পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানির সঙ্গে খাও, মানে যার সঙ্গেই খাও, রুটি, পরোটা খুব ভাল লাগবে। এবার দেখো মোটামুটি হয়ে এসছে। এবার নাবানোর আগে আমি কিন্তু আবার সেই গরম মশলার গুঁড়োটা দিলাম, আর তার সঙ্গে যে বাকি বেরেস্তাটা আছে সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা একটু বেশি লাগে, কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়, এইটুকু আমি বলবো, খেতে দুর্দান্ত হয়। এবার এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিন্তু মানে একটু 15-20 মিনিট রেখে দেবো গ্যাসটা অফ করে।
তারপর দেখো আমি সার্ভ করছি, মানে কত সুন্দর, মানে দেখতেও, মানে জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো, অবশ্যই পাশে থাকবেন, একটা লাইক করবেন। আজকের মতো আসছি, টাটা।